আচ্ছা বাবা, তুমি এটা ভেবে দেখো, মা কিন্তু ছোটবেলা থেকে আমাদের শিখিয়ে এসছে বাড়ির বাইরে যা ঘটবে সবটা বাড়িতে জানাতে। অথচ মায়ের জীবনে বাইরে যা ঘটবে সেগুলো আমাদের জানানোর মা কোনো প্রয়োজনই মনে করে না। আচ্ছা, যে মানুষটা সামনে নেই তার সম্পর্কে এই সমস্ত অভিযোগ করার কি মানে তো আমি বুঝে পাচ্ছি না। জানো তো বাবা, এটাই তোমার দোষ। হ্যাঁ, এটাই তোমার দোষ। তুমি চিরটা কাল না মাকে সাপোর্ট করে এসেছো, প্রোটেক্ট করে এসেছো অ্যাকচুয়ালি। এবার দেখতে পাচ্ছ তো প্রোটেক্ট করতে গিয়ে মার কত বড় ক্ষতি করেছো তুমি। ঠিকই বলছিস, তোর মাকে চিরটা কাল আমি প্রোটেক্ট করে এসেছি এবং ভবিষ্যতেও করব। তার কারণ হচ্ছে তোদের মা আমাদের কিভাবে প্রোটেক্ট করে এসেছে, গোটা সংসারটাকে কিভাবে প্রোটেক্ট করে এসেছে, সেটা ভুলে গেলে খুব অন্যায় হবে। আমি না, ভুল হবে, অত্যন্ত বড় ভুল হবে। হ্যাঁ, আমার সেদিকে মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমি অনেকগুলো কথা বলেছি যে তার সবকটা কথা কিন্তু ও ডিজার্ভ করে না। আচ্ছা, যে ছেলেটা তোতার জীবনটাকে শেষ বলবো না, একটা বড় ধাক্কা দিল, এত বড় একটা সোশ্যাল এম্বারাসমেন্ট হলো আমাদের, যে ছেলেটা সবাইকে ডিস্টার্ব করেছে, তোতাকে ডিস্টার্ব করেছে, আমাদের সবাইকে ডিস্টার্ব করেছে, তাকেই কিনা তোর মা কাছে টেনে নিয়েছে। এই তোতার কথা ভেবে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, ঠিক, কিন্তু সবকটা কথা ঠিক নয়। ওকে যা যা বলেছি সব ঠিক নয়। আমাদের জীবনে ও যা কন্ট্রিবিউট করেছে সেটা যদি ভুলে যাই না, মানুষ হিসেবে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কতদিন এই রাগ থাকবে আমি তো সেটাও বুঝতে পারছি না বাবা। তোতা পাখি কোথায়? কি রে, তুই কোথায় গেছিলি? কি রে তোতা, কোথায় যাবি সেটা একবার বলে যাবি না? বলে আর কি হবে, আমার সঙ্গে যা ঘটার তো ঘটেই গেছে। মানে আরে বাবা, আমাদের তো একটা চিন্তা হয় নাকি? তুই কেন যেখানে যাকে জিজ্ঞেস করছি কেউ বলতে পারছে না, কেউ জানে না তোতা কোথায়? এই ব্যাপারটা কি? আরে কাজে গিয়েছিলাম, আর এখন কাজ মানে তো একটাই জিনিস, মাকে খোঁজা। আমি তো বাড়িতে বসে আঙুল চুষতে পারি না নিশ্চিন্তে যখন মা এখানে কোথাও পাওয়া যাচ্ছে না মাকে। তোদের অনেক মনের জোর জানিস তো, কেউ অফিস যাচ্ছে, কেউ হসপিটাল যাচ্ছে। শোন তোতা, আমি যদি চাকরিতে না যাই, অফিসে যদি না যাই, আমার চাকরিটা চলে যাবে। মার বোকানোর জন্য আমি তো আমার চাকরিটা বিসর্জন দিতে পারবো না, এটা বুঝতে পারিস তো? আর শোন তোতা, আমি হসপিটালে যাচ্ছি কারণ আমার পরীক্ষা আছে সামনে। আর বাড়িতে বসে থেকে কি করব? এইভাবে আন্দাজে মাকে খুঁজে কোনো লাভ আছে? তুই বল। পুলিশের উপর তো আমাদের ভরসা করতেই হবে। আর নিজেরা আমরা কি করবোটাই বা কি? তুই বল, কি করব? তোদের যেরকম কিছু করার নেই, আমার তো কিছু করার আছে। আমাকে বাধা দিস না। আর তাছাড়া আমি তো ফ্রি আছি, মানে আমার তো এই মুহূর্তে কোনো চাকরি নেই, আমার পড়াশোনার কোনো চাপ নেই, আমি তো বাড়িতে বসে থাকতে পারি না। আমি তাই জন্য যেখানে যেখানে মার থাকার সম্ভাবনা আছে আমি সেই জায়গাগুলো একটু এক্সপ্লোর করছি, একটু খোঁজার চেষ্টা করছি। ফাইন, আমাদের বলে যা সেটা কোথায় যাচ্ছিস তুই? আর বলার কি আছে, সারাদিন তো এই কাজই করছি আমি। আমার না এসব ডিটেল বলতে একদম ভালো লাগছে না। জাস্ট মাথায় রাখিস আমি যা করছি পুরোটা মার জন্যই করছি। তুই তাহলে কোনো খোঁজ খবর পেলি না, তাই তো? বাবা, আমি কোনো খবর পেলে তো আগেই বলতাম। তোমরা যে খবরটা তৈরি করেছো সেই খবরটা তো আমি বার করার চেষ্টা করছি। আর যতদিন না মাকে খুঁজে পাওয়া যাচ্ছে, আমি রোজ প্রত্যেক দিন এইভাবেই মাকে খুঁজে বেড়াবো। হ্যাঁ, ঠিকই করছিস। আমার তো আর সময় নেই, প্রচুর খাতা টাতা দেখতে হবে, জমে গেছে। বাই দ্য ওয়ে, এই ছেলেটার খোঁজ পেয়েছি রেজিস্টার দেখে। 7-8 বছর আগে ঘটনাটা ঘটেছিল। ছেলেটার নাম আসমান ঘোষ, আমাদের কলেজেই ছিল। তবে আমি চোখের সামনে যা দেখেছিলাম সেইটা দেখেই ওকে রাস্ট্রিকেট করি। তবে একটা কথা ঠিকই যে ছেলেটা খুব হইচই ফেলে দিয়েছিল। মানে কি নিয়ে? না, ওর নোটস, ওর ডেমনস্ট্রেশনস খুব ভালো ছিল। তারপরেও তোমার মনে হয়েছিল এই ছেলেটাকে রাস্ট্রিকেট করা যায়? নোটস তো যে কোনো ভাবেই তৈরি করা যায়, অনেকের কাছ থেকেই তৈরি করা যায়, সেটা কি তুই জানিস না নাকি? আর
আমি জানি না, কিন্তু আমার তো কোনো রকম ব্যক্তিগত শত্রুতা ছিল না যে ওকে আমি রাস্টিকেট করবো বলেই করেছি। কিন্তু বাবা ভুলও তো হতে পারে তোমার। আমার এত বড় ভুল হয় না। মানুষ মাত্রই ভুল হয় বাবা। এই কি ব্যাপারটা কি তোর? তুই কি মানে ভুলটা হলে তুই খুশি হতি নাকি? এটা বলার কারণ কি? তুই তো যেভাবে জেরা করছিস বাবাকে, আমার তো তাই মনে হচ্ছে। এ কি মানে দাঁড়া, তুই বাবাকে এইভাবে একই আচ্ছা এই এই যে ছেলেটা এই যদি লেখাপড়ায় ভালো হতো, তার যে ধরনের অ্যাটিটিউড, যে ধরনের তার মানসিকতা, কি তুই সেই ছেলেটার হয়ে? আচ্ছা ঠিক আছে তোতা, তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি বাবা অন্যায় করেছে, বাবার ভুল হয়েছে। ছেলেটা খুবই ভালো ছিল, কলেজ শেষ করতে পারলো না। কলেজ শেষ করলে কি করতো এই ধরনের একটা ছেলে যার এরকম মানসিকতা? কলেজ শেষ করি বা সে কি করতো? এমন তো অনেক ছেলেপিলে আছে যারা কলেজ শেষ করে মানে ভালো রেজাল্ট করে বেরোয়, তারপরেও চাকরি পায় না। আর এর যা গুণ, এ তো অনেক গুণ। এই যে গুণগুলোর কথা বলছিস দাদা ভাই, সেই গুণগুলো ছিল আগে না তৈরি করা হয়েছে, সেগুলো তো আর বলা যায় না। আচ্ছা তোতা, তোর ওই ছেলেটার প্রতি এত দরদ উঠলে উঠছে কি করে? ওই ছেলেটা তোর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, তোর বিয়ে ভেঙে দিয়েছে, এত বছরের একটা রিলেশনশিপ থেকে তোকে বেরিয়ে আসতে হয়েছে, একটা সোশ্যাল এম্বারাসমেন্ট হয়েছে, তাও তুই ওর হয়ে কথা বলে যাচ্ছিস। ছোটদা ভাই, আমি এই কথাটা অন্তত লক্ষবার বলেছি। এই বিয়েটা ভেঙে যাওয়ার জন্য আমার জীবনটা ধ্বংস হয়নি। ইনফ্যাক্ট যদি আমার বিয়েটা হতো তাহলে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। সেদিক থেকে আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত, ও আমার উপকারই করেছে। আর যদি অকারণে ভুলভাবে বাবা কোনো ছেলেকে রাস্টিকেট করে দেয়, তাহলে তো স্বাভাবিক ওর বাবার প্রতি রাগ থাকা, তাই না? আর সেই রাগটা চরিতার্থ করার জন্য সে ভুল পথে যেতেই পারে। সেটা তো কমপ্লিটলি পার্সন টু পার্সন ডিপেন্ড করে না। এন্ড মেবি হয়তো ওর অনেক বেশি অ্যাম্বিশন ছিল, বা ওর থেকে ওর ফ্যামিলির অনেক এক্সপেকটেশনস ছিল, তাই জন্য ও এইভাবে রিঅ্যাক্ট করেছে। শোন তোতা, ওই ছেলেটার হয়ে তুই একদম কথা বলবি না, একদম না। আমরা কেউ ওর ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। তুই না শুনতে চাইলে তো হবে না। আমি এখন এটা বলছি, কিন্তু এই কথাটা যদি সত্যি হয় তাহলে আরো কতজন বলবে তুই ভাবতে পারছিস? আর বাবা ও যদি নিজের জাস্টিসের জন্য তোমার এগেইনস্টে কেস করে, তখন তো তোমাকে পুরো ব্যাপারটাকে প্রমাণ করতে হবে। তখন তো তুমি শুধু বলে দিতে পারবে না যে না ও টুকলি করেছিল তাই জন্য আমি ওকে রাস্টিকেট করে দিয়েছি। তখন তো তদন্ত হবে, ওর খাতা বের করা হবে, কত কিছু হবে। তুই এত কিছু ভেবে ফেলেছিস নাকি যে তদন্ত হবে? আমি কিছুই ভাবিনি বাবা, কথাটা উঠলো তাই জন্য আমি বললাম। টিনটিন না, ও টিনটিন না। কি হয়েছে? কত শান্ত হও, মায়ের কোনো খবর পেলি? না কাকিমার কোনো খবর নেই, কিন্তু তুমি একবার আমার বাড়িতে যাবে টিনটিন। আরে কি হয়েছে বলবি তো? বাবা না কিরকম বাড়াবাড়ি করছে, এটা বুঝতে পারছি না। বোধহয় এক্ষুনি নিয়ে যেতে হবে হসপিটালে। একবার চলো না তুমি আমার বাড়িতে। তুই আমাকে একটা ফোন করতে পারতিস। ফোন না বুঝতে পারিনি, আগে থেকে কিচ্ছু বুঝতে পারিনি, সত্যি কিছু বুঝতে পারিনি। জানো তো বাবা তো ঠিক ছিল, দুপুর বেলাতে খেয়ে দিয়ে ঘুমোলো, তার আগে অব্দি কোনো অসুবিধা নেই, আমার সাথে কত গল্প করছিল। কিন্তু ঘুম থেকে ওঠার পরে না কিরকম একটা অস্থির করছে, কি বলছে কি ঘরের মধ্যে আমি কিছু বুঝতে পারছি না। শুধু দেখছি মাঝে মধ্যে এরকম বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, বোধহয় ব্রিথিং প্রবলেম হচ্ছে বোধহয়। আমার মামার খুব কষ্ট হচ্ছে টিনটিন, একটু তুমি গিয়ে দেখে দেবে। আমি যাচ্ছি, আমি ব্যাগটা নিয়ে আসি। কি অশান্তিতে পড়লি, হাসপাতালে দিতেই হবে? জানি না তো গো ঠাম্মি, কিছু তো আমি বুঝতে পারছি না। টিনটিনদা যাবে, গিয়ে যা বলবে যেটা বলবে সেই অনুযায়ী কাজ করবো। আচ্ছা তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই এখন বাবাকে দেখ আগে গিয়ে। ভালোবাসা